জন্ম থেকে দৃষ্টিহীন, কিন্তু এই অন্ধত্ব কখনোই থামিয়ে রাখতে পারেনি রাজিয়া সুলতানার স্বপ্ন দেখা কিংবা এগিয়ে যাওয়ার পথ চলাকে। সীমাহীন প্রতিকূলতা আর শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি। অথচ উচ্চশিক্ষার সনদ হাতে নিয়েও আজ কর্মহীন জীবন কাটাতে হচ্ছে এই মেধাবী তরুণীকে। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাউলপুর ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মুন্সির কন্যা রাজিয়া সুলতানা, যিনি জন্ম থেকেই অন্ধ। তবে ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি ছিল তার অসাধারণ আগ্রহ। মেয়ের মেধা ও দৃঢ় মনোবলকে গুরুত্ব দিয়ে তার মা বাবাও সর্বোচ্চ সহযোগিতা করেছেন। রাজিয়ার শিক্ষা জীবনের সূচনা ঢাকার মিরপুরের ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুলে। এরপর তিনি মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট থেকে এইচএসসি এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের বিশেষ শিক্ষা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনের প্রতিটি ধাপে সাফল্যের স্বাক্ষর রাখলেও কর্মজীবনে এসে তাকে হতাশার মুখোমুখি হতে হয়েছে। উচ্চশিক্ষা শেষে একটি সম্মানজনক চাকরির মাধ্যমে পরিবারকে সহায়তা করার স্বপ্ন দেখছিলেন রাজিয়া, কিন্তু সেই স্বপ্ন এখনও বাস্তবে রূপ নেয়নি। বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও শেষ পর্যন্ত মৌখিক পরীক্ষার বাধা পেরোতে পারেননি তিনি। এমনকি মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার সুযোগও তার ভাগ্যে জুটেনি। বর্তমানে গ্রামের বাড়িতে হাঁস মুরগি পালন করা থেকে শুরু করে পরিবারের বিভিন্ন কাজকর্মে সহায়তা করছেন রাজিয়া। তবে তার আশা এখনও শেষ হয়ে যায়নি। তিনি বিশ্বাস করেন, সুযোগ পেলে নিজের যোগ্যতা দিয়ে সমাজ ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। এদিকে রাজিয়া সুলতানার বাবা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবির মুন্সি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। গত 1 বছর ধরে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের আর্থিক অবস্থা ক্রমেই নাজুক হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে একটি চাকরির জন্য অপেক্ষা করছেন রাজিয়া। সত্যি কথা বলতে আমাদের ফ্যামিলি একটু দুর্বলই, কারণ আমার এক ভাই, আমরা 5টা বোন, আমরা 5 বোনের এক বোনও সরকারি চাকরি করতে পারি নাই। আর আমার বাবা হচ্ছে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শাহজাহান কবির, উনি হচ্ছে ক্যান্সারে আক্রান্ত। তো আমার যদি একটা চাকরি হয়, সরকারের কাছে আমার বিশেষ আবেদন, ইভেন অনুরোধ, যদি একটা চাকরি হয় আমাদের ফ্যামিলিটা ভালো চলবে বা আমি নিজে ভালো চলতে পারবো আর কি। তো অনেক কিছুই তো, অনেক কথাই তো বলা হয় না বা বলা যায় না যে আমাদের কতটুকু দুঃখ কষ্ট বা কতটুকু ফিনান্সিয়ালি দুর্বলতা বা কোনো কিছু। তো সরকার সব দিকে বিবেচনা করে যদি দয়া করে আমার একটা চাকরি দেয়, তাহলে আমার লাইফটা ভালো চলে বা আমার ফ্যামিলিটাও ভালো চলে। আমার বাবা অসুস্থ বাবারও হয়তো বা চিকিৎসা করাইতে পারি। স্থানীয় বাসিন্দা স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা মনে করেন, রাজিয়া সুলতানা শুধু একজন চাকরির প্রার্থী নন, তিনি সংগ্রাম, মেধা ও আত্মবিশ্বাসের এক অনন্য উদাহরণ। ও ছোটবেলা থেকেই বহুত আঘাত প্রতিঘাতের সাথে যুদ্ধ করে পড়াশোনা করেছে, খুব মেধাবী। এখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মাস্টার্স অনার্স করার পরেও অনেক চ্যানেলই আজ পর্যন্ত আমারও ভাষ্যকার আছে, যে কোনো সারা শব্দ পাইতেছি না। অসহায়ের মতোই ওর জীবনযাপন চলছে বর্তমানে, কারণ বাবা মা আছে থেকেও ও বর্তমানে একা এই গ্রামে একটা বাড়িতে বসবাস করতেছে। তাকে প্রতিবন্ধী কোঠায় বিবেচনা করতে পারে, এবং যেহেতু সে মেধাবী ছাত্রী, অবশ্যই মেধাবী ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু পড়াশোনা করেছেন, তাই সেই হিসাবে সরকারের বিশেষ কোঠায় এবং প্রতিবন্ধী কোঠায় সে যেন চাকরি পায়, এটা সরকারের কাছে একটা আবেদন হইতে পারে আমার পক্ষ থেকে। সংসারে হাল ধরার মতো অনেকেই নাই, যার জন্য ওর যদি একটা চাকরি হয়ে যেত সরকারিভাবে, তাহলে ওর ভবিষ্যৎটা ভালো হইতো। বাবা যেহেতু অসুস্থ, তার একটা ভাই ঢাকা থাকে, বোনেরা দেশে থাকে না। এখন তার চলার জন্য সে একটা শিক্ষিত মেয়ে হিসাবে যদি একটা চাকরি হয়, আমি সরকার দলীয় হুইপের কাছে আমার আকুল আবেদন এবং এই মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, তার চাকরি যেন হয় এবং সে তার বাকি জীবন যতদিন বেঁচে থাকে যে স্বাবলম্বীভাবে চলতে পারে, এই আবেদন আমার। তাদের দাবি, এমন একজন মেধাবী ও যোগ্য তরুণীর জন্য সরকারি বা বেসরকারি পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হলে তা শুধু একটি পরিবারের নয়, সমাজের জন্যও ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।